গানের শুরুতে যার শুরুতে আল্লাহর নাম নাই, ভোরের শুরুতে আল্লাহর নাম নাই, খাওয়ার শুরুতে আল্লাহর নাম নাই, গানের শুরুতে আল্লাহর নাম নাই, ব্যবসার শুরুতে আল্লাহর নাম নাই, যেই কাজ হোক, যেই কর্ম হোক, যেই ইবাদত হোক, সেই ইবাদতের শুরুতে যদি আল্লাহর নাম না থাকে, ওই যে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় না। তো স্বয়ং কুরআন আল্লাহর নাম ছাড়া নাযিল হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال الله تعالى: اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال الله تعالى لشأن حبيب المصطفى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا بكماله كتب الهدى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আদায়ের জন্য দুনিয়ার সবথেকে ভালো জায়গা, উৎকৃষ্টমানের জায়গায় আসমান এবং আসমান নামাজের জন্য অপেক্ষা করার তৌফিক আমাদেরকে দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি আমার আপনার নবী ও জাহানের বাদশা আকায়ে আমদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই অন্তরের স্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাল হাজিরিন, কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের জবানের একটি হাদিস তেলাওয়াত করেছি। সেই অনুসারে আমাদেরকে আলোচনা শুনবার এবং আমি গুনাহগার আমাকে কিছু কথা বলবার সুযোগ যেন আল্লাহ তাআলা দান করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাল হাজিরিন, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে
আগে আবু জেহেলের কাফের সমাজের মানুষেরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম পড়তেন, ওই কোরআনে কারীম পড়া শোনার জন্য ওই সময় কাফের সমাজের মানুষেরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে এসে বসে থাকতো। তারা নিরিবিলি হুজুরের কোরআনকে শুনতো। বলুন না সুবহানাল্লাহ। এই দৃষ্টান্তটা, এই নিয়মটা যখন আবু জেহেল জানতে পেরেছিল, তখন কাফের সমাজের মানুষের কাছে ঘোষণা করেছিল যে তোমরা মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে ওই কোরআন তোমরা শুনতে পারবে না। যদি কেউ ওই কোরআন শোনো তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। এটা আবু জেহেল ওই সময় ঘোষণা করেছিল। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, সেই কোরআন শোনার জন্য আবু জেহেল ঘোষণার পরেও মানুষ তখন দলে দলে বিভিন্ন ভাবে চুরি করে তারা তখন কোরআন শোনার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেত। আজ মূল আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের কাছে পাঠিয়েছেন, এই কোরআন যে আমাদেরকে দিলেন, এই কোরআন যদি আমরা পড়ি, এই কোরআন যদি আমরা শুনি, এই কোরআনকে যদি আমরা সম্মান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি সম্মান রেখেছেন, কি মর্যাদা রেখেছেন, আমাদের জন্য এই কোরআনের ওসিলা কি হতে পারে, এই বিষয় নিয়ে আমরা অল্প কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করবেন দীর্ঘ 23 বছর ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করবেন। কখনো একটি সূরা, কখনো একটি আয়াত, কখনো 10 আয়াত, কখনো 20 আয়াত, এইভাবে করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23টা বছর ধরে কোরআনে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। এই কোরআনের মর্যাদা সম্পর্কে অল্প একটু করে জানতে হবে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআন দেওয়া হয়েছিল, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআনকে যখন আমি নাযিল করার ইচ্ছা করেছিলাম, এই আমার খলিফা মানুষের কাছে যখন দেওয়ার ইচ্ছা করেছিলাম, আমার প্রতিনিধি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআন দেওয়ার ইচ্ছা করেছিলাম, তার আগে আমি পাহাড়কে বলেছিলাম, আসমানকে বলেছিলাম, জমিনকে বলেছিলাম, সমুদ্রকে বলেছিলাম, এই জিনিসগুলো আমরা চোখে অনেক বড় বড় দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কাছে কোরআনকে দেওয়ার জন্য যখন বললেন, সকলেই বললেন যে না, কোরআনকে সংরক্ষণ করা, কোরআনকে দেওয়ার ক্ষমতা, কোরআনকে ধারণ করার ক্ষমতা আমাদের কারো নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল করলেন, কোরআন অবতীর্ণ করলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে সদয় গ্রহণ করলেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ আমি কয়েকদিন আগে আলোচনা করতেছি যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, এই মানুষ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন, যার কারণে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এই কোরআন মানুষ গ্রহণ করতে পারে, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। ওই জন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক যদি আমাদের থাকে, কোরআনকে যদি আমরা জুড়ে মেলে রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মর্যাদা রেখেছেন, আমাদের জন্য কি সম্মান রেখেছেন, সওয়াবের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি বৈশিষ্ট্য রেখেছেন, এটা আমাদেরকে একটু জানতে হবে। কারণ কোরআনকে আমরা সবাই মহব্বত করি, নাকি করি না? বলেন করি না? সকলে আমরা কোরআনকে মহব্বত করি, ভালোবাসি, কোরআনকে সম্মান করি, এটা আমাদের অন্তর থেকে হোক, আলিচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, কোরআনকে আমরা সকলে সম্মান করি। কারণ এটা একটি সম্মানীয় জিনিস, নাকি বলেন? সম্মানীয় জিনিস আমাদের সকলের মনের ভিতরে আছে। কোরআনের থেকে সম্মানীয় আমাদের কাছে যা আছে এর থেকে আর কিছু নাই। এটা আমরা সকলেই মানি বা বিশ্বাস করি, সেইভাবে কোরআনকে সম্মান করি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনকে নিজেই সংরক্ষণ করেছিলেন কখন লাউহে মাহফুজ থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরআন নাযিল করতে চেয়েছিলেন তখন হাদিস শরীফের ভিতরে অনেক কথা এসেছে বেশি আলোচনা করতে গেলে মূল আলোচনা করতে পারবো না শুধুমাত্র সংক্ষেপে বলে যায় যখন হেরাওয়ার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হয়েছিল ইকরা বিসমি ইকরা তুমি পড়ো ইকরা তুমি পড়ো এইভাবে পরপর তিনবার যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছিলেন আল্লাহ রাসূল বলেছিলেন লা আদরি আমি পড়তে পারি না আমি জানি না এটা আমার দ্বারা সম্ভব না এটা হতে পারে না তখন আল্লাহ তাআলা জিবরাইল বললেন কোন আয়াত পড়ে দাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন আয়াত পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বলুন না সুবহানাল্লাহ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখানে তাফসীরবিদরা বলতেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বলা হয়েছিল ইকরা আল্লাহ রাসূল বলেছেন লা আদরি আমি পারি না দ্বিতীয়বার যখন বলা হয়েছে ইকরা বলতেছেন লা আদরি আমি পারি না তৃতীয়বার যখন বলা হয়েছে লা আদরি ইকরা বলেছেন লা আদরি আমি পারি না তারপরে যখন বলা হয়েছে ইকরা শুরু বলা হয় নাই তখন বলা হয়েছে বিসমি রাব্বিকাল লাযী খালাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলা শুরু করেছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক এর অর্থ হচ্ছে তাফসীরবিদরা বলতেছেন এই গানের শুরুতে যার শুরুতে আল্লাহর নাম নাই ঘরের শুরুতে আল্লাহর নাম নাই খাওয়ার শুরুতে আল্লাহর নাম নাই গানের শুরুতে আল্লাহর নাম নাই ব্যবসার শুরুতে আল্লাহর নাম নাই যেই কাজ হোক যেই কর্ম হোক যেই ইবাদত হোক সেই ইবাদতের শুরুতে যদি আল্লাহর নাম না থাকে ওইটা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় না তো স্বয়ং কুরআন আল্লাহর নাম ছাড়া নাযিল হয় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন ওই আল্লাহর নাম মানে আসে নাই আর আল্লাহর রাসূলও না আল্লাহর নাম মানে শুরু করতে পারে নাই বলুন না সুবহানাল্লাহ এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার যে আমরা প্রতিটা জমিনের ভিতরে আমাদের যত কর্ম হতে পারে যত কাজ হতে পারে সকল কাজের শুরুতে নাম দেব কার নাম দেব কার বলেন আল্লাহর নাম দেব তাহলে প্রথম শিক্ষা হচ্ছে এখানে এবার আসুন কোরআন শিক্ষা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমার সাহাবারা কোরআনের যে একটি হরফ শিক্ষা একটি হরফ বলবে কি বলবে একটি হরফ মাত্র আমরা সকলে জানি আলিফ একটি হরফ কি বলেন আলিফ একটি হরফ কি আল্লাহ রাসূল বলতেছেন যে কোরআনের একটি হরফ যে ব্যক্তি বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা তার জন্য 10টি সওয়াব দিবেন কয়টি সওয়াব 10টি কয়টা সওয়াব 10টি নেকি বা